হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ক্লাস 9-এর জন্য ফিজিক্স এবং কেমিস্ট্রি থেকে সাজেশন। তো আশা করি সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে, এবং এই যে সাজেশন তার উপর সম্পূর্ণ ডিপেন্ড করা চলবে না, তোমাদের নিজেরও পড়তে হবে, ঠিক আছে? তো এখান থেকে তোমরা 50% আশা করতে পারো, ঠিক আছে? আর বাকি 50% তোমরা নিজে পড়ে করতে হবে। তো দেখো, মহাকর্ষ প্রথমেরটা, ঠিক আছে? প্রথম যে চ্যাপ্টারটা এখানে আছে, এখান থেকে একের মান কী কী দিলাম দেখো। বল ইজ ইকুয়াল টু ভর গুণ ত্বরণ, যাকে তোমরা বলতে পারো পি ইজ ইকুয়াল টু এম ইন্টু এ। পি মানে বল, ভর মানে এম, ত্বরণ মানে এ। তারপর দেখো কি আছে, ডি নাভা স্টিল্লা এই বইটি কার লেখা? টাইকু ব্রাহে 1573 সালে লিখেছেন। অভিকর্ষজ ত্বরণ, এই অভিকর্ষজ ত্বরণ সিজিএস পদ্ধতিতে সিএম পার এ স্কোয়ার, ঠিক আছে? তারপর এসআই পদ্ধতিতে এম স্ল্যাশ এ স্কোয়ার, আর এফপিএস পদ্ধতিতে এফ টি স্ল্যাশ এ স্কোয়ার, ঠিক আছে? এটা হলো অভিকর্ষ ত্বরণের সিস্টেম। তো জি হলো এখানে একটা সর্বজনীন ধ্রুবক। কি সর্বজনীন ধ্রুবক? তো এই যে কোশ্চেনটা 5 নাম্বারটা, এটা আমাদের লাইফে কিন্তু অনেকটি উপকার দেবে, আর এটা তোমাদের শিখে রাখবে, কারণ এরকম প্রশ্ন তোমাদের ফিজিক্সে করতে পারে। 1 কুইন্টাল 100 কেজি, 1 মেট্রিক টন 1000 কেজি, 1 সৌরভর 2 গুণ 10⁻30 কেজি, 1 চন্দ্রশেখর লিমিট 1.4 ইন্টু সৌরভর। ওকে, এসআই পদ্ধতিতে ভরের এককে কি বলে? কেজি বলে। আপেক্ষিক ঘনত্ব মানে কি? এর একটা সূত্র আছে, সে সূত্রের মধ্যে কি পড়ে? উপরে পড়ে পদার্থের ঘনত্ব, আর নিচে হলো জলের ঘনত্ব। সিজিএস পদ্ধতিতে লোহার ঘনত্ব কত? 7.8 জি সিএম -3। এসআই পদ্ধতিতে 7800 মানে 7800 কেজি M3। আর এসআই পদ্ধতিতে ধাতুটির ঘনত্ব, আগে ছিল কি লোহার ঘনত্ব, এখন ধাতুর ঘনত্ব কত? 8000 কেজি পার এম কিউব। ঘনত্বের মাত্রীয় সংকেত ml-3। কি ml-3? তো সিজিএস পদ্ধতিতে জি এর একক কি? ডাইনি হাইফেন সিএম স্কোয়ার জি স্কোয়ার। পতনশীল বস্তুর শর্ত কি? প্রতিটি বস্তুর প্রারম্ভিক বেগ 0, আর 2 নম্বরটা হলো বায়ুর বাধা ও অন্যান্য বল উপেক্ষেপণীয়। তারপর দেখো, ভূপৃষ্ঠে মুক্তিবেগের মান কত? ভূপৃষ্ঠে মুক্তিবেগের মান 11.2 কিমি পার সেকেন্ড। একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে কি বলা হয়? চাপ বলা হয়। যদি পরীক্ষায় প্রশ্ন করে চাপ কাকে বলা হয়, বা একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে কি বলা হয়? চাপ বলা হয়। প্লবতার একক কি? সিজিএস পদ্ধতিতে ডাইন, এসআই ও এমকেএস পদ্ধতিতে নিউটন, আর এপিএস পদ্ধতিতে পাউন্ডাল। ওকে, 13 ব্যারোমিটার মূল স্কেলের সঙ্গে আর একটি স্কেল থাকে, তার নাম কি? তার নাম হলো ভার্নিয়ার স্কেল। প্লবতার মাত্রীয় সংকেত MLT-2। প্রবাহিতে ভাসমান আপাতত ওজন কত? 0 ডিগ্রি। এখন কার্য শক্তি থেকে ক্ষমতা ইজ ইকুয়াল টু কার্য বাই সময়, ঠিক আছে? মানে P ইজ ইকুয়াল টু W/T। সিজিএস পদ্ধতিতে ক্ষমতার এককে কি বলা হয়? আর্ক বা সেকেন্ড, আর ক্ষমতার মাত্রা ml²T-3। 1 HP ইজ ইকুয়াল টু 746 ওয়াট। 1 HP ইজ ইকুয়াল টু কত? 746 ওয়াট। কৃতকার্য ইজ ইকুয়াল টু প্রযুক্ত বল ইন্টু সরণ। 1 নিউটন মিটারকে জুল বলা হয়। যান্ত্রিক শক্তি স্থিতিশক্তি প্লাস গতিশক্তি। 1 kgm ইজ ইকুয়াল টু 9.8 জুল। ভূপৃষ্ঠে অভিকর্ষজ স্থিতিশক্তির মান কত? 0, ঠিক আছে? কিসের মান? অভিকর্ষজ।
1 গ্রাম সেমি কার্য হলো 981 আর্গ। তো 1 গ্রাম সেমি কার্য হলো কি 981 ভার্গ। ওয়াট হলো এসআইতে ক্ষমতার একক। কি ওয়াট হলো এসআইতে ক্ষমতার একক। কার্যহীন বল অভিকেন্দ্র বল, সংরক্ষী বল অভিকর্ষজ বল, অসংরক্ষিত বল ঘর্ষণ বল। ঠিক আছে। এপিএস পদ্ধতিতে কার্যের একক কি ফুট পাউন্ডাল। 1 জুল কি 10⁻⁷ আর্গ। 1 ফুট পাউন্ড কি 32.2 ফুট পাউন্ড দিলাম। ঠিক আছে। তো জুল পার সেকেন্ড, যাকে এক কথায় ওয়াট বলা হয়। তারপর দেখো এটা বাঁধের জলে স্থিতিশক্তি সঞ্চিত থাকে। শক্তি একটা স্কেলার রাশি। 1 ডাব্লিউ ইজ ইকুয়াল টু 1.3 পি এইচপি। যান্ত্রিক শক্তি 2 প্রকার, গতিশক্তি ও স্থিতিশক্তি। গতিশক্তি ক্ষমতা ইনটু সময়। ঠিক আছে। এখন শব্দ থেকে ম্যাক সংখ্যা কাকে বলে? একটি বস্তুর বেগের সঙ্গে বায়ুতে শব্দের বেগের অনুপাতকে ম্যাক সংখ্যা বলে। তো ম্যাক সংখ্যা কি বস্তুর বেগ বাই শব্দের বেগ। সনিক কি এক ম্যাক সংখ্যাযুক্ত বস্তুর গতিবেগকে কি বলা হয় সনিক বলা হয়। পূর্ণ দোলনের পূর্ণ কম্পনের অর্ধেক সম্পূর্ণ হলে তাকে বিট বা স্পন্দন বলে। তরঙ্গের বেগ ভি ইজ ইকুয়াল টু এন ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে। তারপর এইচপিডি হিয়ারিং প্রোটেকশন ডিভাইস। শব্দের তীব্রতা পরিমাপের বড় এককের নাম কি বেল, আর ছোট এককের নাম কি ডেসিবেল। সোনার কি সাউন্ড নেগিভেশন অ্যান্ড র্যাঙ্গিং। ফিসফিসানি শব্দের সর্বাধিক কম্পন কত 20 হার্জ। কম্পানের মাত্রা, ঠিক আছে, কম্পানের মাত্রা কত T-1। তো কম্পাঙ্কের মাত্রা হলো এটা। তো তরঙ্গ দৈর্ঘ্যের এসআই একক কি মিটার। তরঙ্গ সঞ্চালনে শক্তি ব্যবহৃত হয়। শব্দের উৎসকে শনক বলা হয়। মধ্যকর্ণের অস্থি 3টি হলো কি মেলেসিয়াস, ইনকাস ও স্টেপিস। কান গঠনের ভারসাম্যগুলি লেখো বা ভাগগুলি লেখো। বহি অন্ত মধ্য কর্ণ। তো কানের গঠনে এটা খুবই গুরুত্বপূর্ণ। সময় দূরত্ব বাই বেগ, বেগ দূরত্ব বাই সময়। ওকে। এখন আমরা আলোচনা করব কেমিস্ট্রি দিয়ে। কেমিস্ট্রিতে কি আছে 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু 1/109 মিটার। অক্সিজেনের পারমাণবিক ভর কত 16। বিজ্ঞানী মালিকানা প্রথমে আভাগাড্রো সংখ্যার মান নির্ণয় করেন। এসআই পদ্ধতিতে পদার্থের পরিমাণের একক কি মৌল। মৌল কি গুচ্ছ, স্তূপ বা বাড়িরাশি। 1 মোল CaCO3 ইজ ইকুয়াল টু 100 গ্রাম CaCO3। কি 1 মোল কত CaCO3 ইজ ইকুয়াল টু 100 গ্রাম CaCO3। ওকে। 1 আমু 1.60603 ইন্টু 10⁻24 গ্রাম। স্থির অনুপাতের সূত্রের প্রত্যেককে বিজ্ঞানী প্রেসিডেন্ট। অ্যাভাগাড্রো দুবকের মান কত 6.022 ইন্টু 10⁻23 মল। ঠিক আছে। তো হাইড্রোজেনের পরিমাণের কত 10 উপরে হাইফেন 10। ওকে। তো এখন আমরা আলোচনা করব পরমাণু গঠনের। তো এই পরমাণু গঠনের মধ্যে আমরা কি শিখব? পরমাণু গঠনের জনক হলেন জন ডাল্টন। পরমাণু অবিভাজ্য কার ধারণা? বিজ্ঞানী জন ডাল্টনের ধারণা। বিজ্ঞানী গোল্ডস্টাইন ক্যাথোড রশ্মি আবিষ্কার করেন। বিজ্ঞানী থমসন নেগেটিভ রশ্মির নামকরণ করেন। আপেক্ষিক আধান একক কি কুলম্ব বা গ্রাম। তো এর মান কি 1.759 ইন্টু 10⁸ কুলম্ব বা গ্রাম। দুটি তেজস্ক্রিয় মৌলের নাম লেখো। এটা ইউরেনিয়াম, এটা হলো থেরিয়াম। পরমাণু মূল বা আদি কণাগুলি কি কি ইলেকট্রন, প্রোটিন, নিউট্রন। তারপর ইলেকট্রনের আধানে প্রকৃতি কি? ইলেকট্রনের আধানের প্রকৃতি হলো ঋণাত্মক ধর্মী, প্রোটনের ধনাত্মক ধর্মী, নিউট্রন তড়িৎ নিরপেক্ষ। ওকে।
নিউটনের আইন হলো বা আধান হলো শূন্য। সবচেয়ে অধিক ক্ষমতা সম্পন্ন হলো নিউক্লিয়াস বল। ওকে, তো এখানে কিছু 2-এর মান, 3-এর মান, 5-এর মান একসাথে মিক্স করে দিলাম, তোমরা বুঝে পড়ে নেবে। ঠিক আছে, তার মধ্যে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ডাল্টনের পরমাণুবিদদের মূল তথ্যগুলি লেখো। তারপর স্ত্রীর অনুপাতের সূত্র লেখো। অক্সিজেনের পরিমাণবিক ভর 16 বলতে কি বুঝো? মুলার কি উদাহরণ দাও। তারপর ক্যাথোড রশ্মি ও অ্যানোড রশ্মির মধ্যে পার্থক্য লেখো। তারপর ওয়াটারমেলন এবং মডেল কি কোনো দেখো। প্রোটিন নিউট্রনের মধ্যে পার্থক্য লিখো। রাদারফোর্ডের পরমাণু মডেলটি লেখো। নিউটনের সর্বজনীন মহাকর্ষ সূত্রটির মূল উপাদান লেখো। মহাকর্ষীয় ধ্রুবকের ধারণা ব্যাখ্যা করতে পারো। তারপর সর্বজনীন ধ্রুবক জি এর বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারো। ভর ও ভারের মধ্যে পার্থক্য লেখো। আর আর্কিমিডিসের সূত্র লেখো। শক্তির বিভিন্ন রূপগুলি লেখো। এক ওয়াট ক্ষমতা বলতে কি বুঝো? মানুষের স্বরতন্ত্রীতে শব্দ উৎপন্ন হওয়ার কৌশল সংক্ষেপে ব্যাখ্যা করো। শব্দের বৈশিষ্ট্যগুলি লেখো। সুরযুক্ত শব্দ এবং সুর বর্জিত শব্দের মধ্যে পার্থক্য লেখো। সোনার এবং রেডার সম্পর্কে লেখো। মশা বা মাছি ওড়ার সময় আমরা শব্দ পাই, কিন্তু পাখি ওড়ার সময় শব্দ পাই না কেন, ব্যাখ্যা করো। তো এখানে তোমাদেরকে আমি ওভারঅল সব কিছু দিয়ে দিলাম। যদি আজকের ভিডিও ভালো লাগা থাকে অবশ্যই ভিডিওটা সবার কাছে শেয়ার করবে। আর এবং তোমাকে বলছি যে দেখছো এখন অবধি, যদি ক্লাস 9 হয়ে থাকো তো অবশ্যই ভালো করে পড়বে, কারণ 10 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। আর এটাকে শুধুমাত্র 50% নিয়ে পড়বে, আর বাকি 50 কিন্তু তোমাদের নিজের হার্ডওয়ার্ক থেকে আসবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। ভিডিও প্রথম থেকে লাস্ট দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।